দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত কালি চ্যাপ্টারের এক্সারসাইজ 12.1 থেকে 1 নম্বর প্রশ্ন, যেটি দেওয়া রয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ ক্রমে 19 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। তবে সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার পরিধি, এই যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে অর্থাৎ প্রদত্ত বৃত্ত দুটির পরিধির সমষ্টির সমান। বৃত্তের পরিধির সমষ্টির সমান। বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের যে গোল রেখা, এই যে এখানে আমার তিনটি বৃত্ত লেখা রয়েছে, এই যে বৃত্তের যে গোল রেখা যে রয়েছে সেই গোল রেখাটিকে অর্থাৎ বৃত্তের যে পরিসীমা সেটাকে বলা হয় বৃত্তের পরিধি, যার সূত্র হলো 2π × r। বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। কিন্তু এখানে প্রশ্ন যেটি হলো যে দুটি বৃত্ত দেওয়া রয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 19 সেন্টিমিটার যেটিকে আমরা এখানে লিখে নিয়েছি, এবং আরেকটি বৃত্ত রয়েছে যেটির ব্যাসার্ধ রয়েছে 9 সেন্টিমিটার। তো প্রথম যে বৃত্ত সেটার ব্যাসার্ধকে আমরা ধরে নিলাম r1 হুইচ ইজ 19 সেন্টিমিটার, অ্যান্ড সেকেন্ড বৃত্ত যেটি রয়েছে সেটির ব্যাসার্ধকে ধরে নিলাম r2, যার মাপ হলো 9 সেন্টিমিটার। এখন প্রশ্নে বলা রয়েছে এই দুটি যে বৃত্ত রয়েছে এই দুটি বৃত্তের ব্যাসার্ধ যে একটা হলো 19 সেন্টিমিটার এবং অন্যটি হলো 9 সেন্টিমিটার। তো এই যে 19 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত দুটি রয়েছে, এই দুটি বৃত্তের যে পরিধি মিলে যতটুকু হবে সেইটুকু পরিধি দিয়ে আরেকটি বৃত্ত বানানো হবে, এবং সেই যে বৃত্ত হবে সেই বৃত্তটির আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অর্থাৎ দেওয়া রয়েছে যে সেই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো যার পরিধি, এই যে এখানে একটি রয়েছে 19 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত এবং আরও একটি রয়েছে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। এই যে বৃত্ত যে দুটি, এই দুটির পরিধির সমষ্টির সমান হবে এই যে নতুন যেটি 3 নম্বর বৃত্ত যেটাকে আমি ধরে নিলাম r3। তো সেটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো বৃত্তের পরিধির সূত্র মতে এখানে যে বৃত্ত রয়েছে যে 19 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, সেই বৃত্তের পরিধি হবে 2πr1, এখানে রয়েছে r1, এবং এই যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যেটি বৃত্ত রয়েছে সেটির পরিধি হবে 2πr2। সেই দুটি মিলে যে ব্যাসার্ধ রয়েছে যে 19 সেন্টিমিটার এবং এখানে যে ব্যাসার্ধ রয়েছে 9 সেন্টিমিটার, এই যে 19 সেন্টিমিটার এবং এই যে 9 সেন্টিমিটার, এই দুটি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে পরিধি মিলে যতটুকু হবে, এই যে r3 ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ এই যে নতুন বৃত্ত যেটি রয়েছে সেটির পরিধির সমান হবে এই দুটি বৃত্তের পরিধির সমষ্টি। তো নতুন যেটি 3 নম্বর বৃত্ত সেটির পরিধির সূত্র হবে 2πr3। এখন আমরা এখানে রয়েছে 2π, এখানে রয়েছে 2π, এখানেও রয়েছে 2π কমন নিয়ে নেব। এখান থেকে থাকবে r1 প্লাস এখান থেকে থাকবে r2 এবং এদিকে 2πr3। এদিকে 2π এর সঙ্গে এদিকে 2π ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র রয়ে যাবে r1 প্লাস r2, এবং r1 এর মান বসিয়ে নিব। r1 এর মান 19 এবং r2 এর মান রয়েছে 9। এদিকে r3 বাহির হবে, সেই জন্য r3 থাকবে। 19 এবং 9 প্লাস হয়ে যাবে 28 = r3, অর্থাৎ যে নতুন যেটি বৃত্ত সেটির ব্যাসার্ধ হবে 28 সেন্টিমিটার। অতএব সেই বৃত্তটির ব্যাসার্ধ হবে 28 সেন্টিমিটার। এটি আমাদের আনসার।